চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার এক নতুন ব্লগ। এই ব্লগে থাকছে বেলুড় মঠে কী করে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, কোন সময় পর্যন্ত বেলুড় মঠে ভোগ প্রসাদে কুপন সংগ্রহ করা যায়, কত লাগে এবং কতক্ষণ পর্যন্ত ভোগ প্রসাদ গ্রহণ করতে হয় ভোগ প্রসাদ গ্রহণের সময়। চলুন তার আগে একবার বেলুড় মঠটা আপনাদের ঘুরিয়ে দিই। এই মঠ দেখতে দেখতে আপনারা খোলা বন্ধের সময়টাও একটু জেনে নিন, তাহলে একটু সুবিধা হবে। খালি মনে রাখুন, শীতকাল হোক গরমকাল হোক, সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত মঠ খোলা থাকে। দেখুন এখন বন্ধ থাকার জন্য এই যারা দাঁড়িয়ে আছেন লাইন দিয়ে, এই টাইমটা না জানার জন্যে। আর এরপর 11:30 বন্ধ হওয়ার পর যদি শীতকাল হয়, অর্থাৎ মনে করুন অক্টোবর টু মার্চ, তখন বিকেল 3:30 খুলে সন্ধে 8:30 পর্যন্ত মঠ খোলা থাকে। আর যদি গরমকাল হয়, অর্থাৎ এপ্রিল টু সেপ্টেম্বর, এই সময়টা বিকেল 4টে খুলে রাত 9টা অবধি মঠ খোলা থাকে। এই সময় এলে আপনারা সহজেই দর্শন করতে পারবেন। আর মঠে এসে অনেকেই সন্ধ্যা আরতি দেখতে চান, তাহলে তাদের জন্য বলে দিচ্ছি, একটু টাইমটা জেনে রাখুন। এটা বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে এটা কিন্তু টাইম চেঞ্জ হয়। তবে আপনাদের সবচেয়ে ভালো যদি শীতকালে অন্তত আসেন 5:30টার মধ্যে আসুন, আর গরমকালে হলে 6টার মধ্যে আসুন। 5:30 থেকে 6:30 এই টাইমটা ধরে আপনারা এই বেলুড় মঠের সন্ধ্যা আরতি দেখার প্ল্যান করুন। ভোগ প্রসাদ কীভাবে পাবেন সেই কথা বলার আগে আসুন মঠের অন্যান্য মন্দিরগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দির, গঙ্গার ধারে। আর এই হচ্ছে মায়ের মন্দির, সারদা মায়ের মন্দির। সামনে দেখুন এই যে মায়ের ঘাট, অতি পরিচিত মায়ের ঘাট। আর এই মায়ের শ্রী শ্রী সারদা মায়ের মন্দির। আর একটু এগিয়ে যান, দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের মন্দির, দোতলা বিশিষ্ট এই মন্দির। যদি আপনারা কোনো বিশেষ উৎসবের দিন না আসেন, যেমন মা সারদা মায়ের জন্মতিথি বা ঠাকুরের জন্মতিথি বা বিবেকানন্দের জন্মতিথি উৎসব, এইগুলো যদি না আসেন, তাহলে বেলুড় মঠের ডান দিক দিয়ে যে রাস্তা, সেখান দিয়ে গেলেই আপনারা ওই যেখানে ভোগ প্রসাদ গ্রহণ হয় সেখানে যেতে পারবেন। বিশেষ অকেশন যেমন বললাম ঠাকুরের জন্মতিথি বা মা সারদার জন্মতিথি বা বিবেকানন্দের জন্মতিথি, তারা কিন্তু এই মন্দির থেকে একটু এগিয়ে এসে ডান দিকে এই যেগুলো জুতো রাখার ঘর, এইসব এর উল্টো দিকে এইখান দিয়ে ডাইরেক্ট দেখবেন বোর্ড লাগানো আছে প্রসাদ বিতরণ কেন্দ্র বলে। ঠিক এই রাস্তার ডান দিক দিয়ে চলে যাবেন, এই লাইনে দাঁড়াবেন। আর ওই বিশেষ ভিড়ের দিনে অনেকে কি হয়, মঠের যাওয়ার আগে দেরি হয়ে যায়, হয়তো আগেই হয়তো ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইবেন, তাহলে এই রাস্তাটি, এই যে দেখুন রামকৃষ্ণ সংগ্রহশালা মিউজিয়াম, এর পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজাসুজি ভোগ প্রসাদ গ্রহণ করবেন এবং তারপরে এই লাইনে যাবেন এবং তারপরে আপনারা মঠে যেতে পারেন। কারণ 11:30 বেজে গেলে তখন তো মঠ এমনি বন্ধও থাকে, কাজে আগেই প্রসাদ গ্রহণ করে তারপর মঠে যাওয়া ভালো। তবে ব্যাপারটা খুব জলবৎ তরলং, কারণ এই দেখুন বোর্ড সব জায়গায় দেওয়া আছে এবং যথেষ্ট স্বেচ্ছাসেবক থাকেন, তারা আপনাদের দিক নির্দেশ করে দেন এই যে জায়গায় আসেন। কাজেই এইসব ব্যাপারে কোনো অসুবিধাই হবে না। এবার আসি কী করে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করবেন। একটা কথা খুব ভালো করে জেনে রাখুন, অনেকেই অনেক কিছু বলেন, এখানে কিন্তু কোনো কুপনের মূল্য লাগে না। তবে আপনি আপনার ইচ্ছা মতন 50, 100, 500 যা ইচ্ছে, অফিস আছে ভেতরে, অফিস বা বিভিন্ন যেদিন অকেশন থাকে বিভিন্ন ক্যাম্প হয়, এই যে ডান দিকে যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা হয়েছে ক্যাম্প, সেই সব জায়গায় আপনারা ইচ্ছে মতন কিছু টাকা জমা দিলেই আপনারা কুপন পাবেন। এটা হচ্ছে যদি কোনো অকেশন না থাকে। আর যদি অকেশন থাকে সেদিন কিন্তু কুপন লাগে না। তো আমি বলবো আপনার সাধ্যমতো অবশ্যই কিছু দান করবেন। এই হচ্ছে সেই মা সারদা সদাব্রত ভবন, 5 তলা বিশিষ্ট মা সারদা সদাব্রত ভবনে এখন সবাই ভোগ প্রসাদ গ্রহণ করেন। মানে ভিতরে পুরো এক কর্মকাণ্ড বলতে গেলে, যদি ভেতরে যখন ঢুকবেন দেখাচ্ছি, একটা 40টা করে মোট লাইন আছে, এই বেঞ্চ পাতা আছে, স্টিলের বেঞ্চ,
আর এক একটা লাইনে 50 জন করে বসেন, তাহলে 50 × 40 2000 জন এক একটা ফ্লোরে বসতে পারেন। এইভাবে 5টা ফ্লোরে 10,000 জন বসে। এই দেখুন খিচুড়ি নিয়ে যাওয়া হচ্ছে স্টিলের বড় বড় জায়গাতে। এখানে সবই মেকানাইজড, মানে এই দেখুন কিরম সুন্দর নিয়ে যাওয়া হচ্ছে স্টিলের করে। আর এই দেখুন সব যন্ত্রপাতি যেখানে ভোগ রান্না করা হয়, টোটালি এটা মেকানাইজড। মানে এইসব কর্মকাণ্ড দেখলে সত্যি বিস্ময় লাগে, অবাক লাগে। আর এই হচ্ছে প্রসাদ। এটা হচ্ছে অকেশন যেদিন আছে, যেমন আমি স্বামী বিবেকানন্দ জন্মতিথিতে গেছিলাম, জন্মতিথি বা এরকম কোনো ঠাকুরের জন্মতিথি ইত্যাদিতে দিনে আপনার অকেশনালে যে ভোগ থাকে সেটা হচ্ছে খিচুড়ি, একটু চাটনি এবং একটা লাড্ডু। আর অন্যান্য সাধারণ দিনে প্রসাদ হচ্ছে খিচুড়ি, লাবড়া, পায়েস এবং চাটনি। এই বিশাল ভোগকক্ষের ওপরের দেয়ালে দেখুন মা শারদার মূর্তি রয়েছে, ছবি রয়েছে। তো তার দিকে প্রণাম করে ভোগ খেতে শুরু করুন। ভোগ কক্ষে যদি একবার ঢুকে পড়েন কোনো চিন্তা নেই, সিট অবশ্যই পাবেন, প্রচুর সিট। আর একতলায় না হলে দোতলায়, এখন অবধি দোতলা একতলা এই দুটো ফ্লোরেই খাওয়ানো হয়। প্রসাদ গ্রহণের পর এই হচ্ছে বেরোনোর জায়গা। দুটো জায়গা রাখাতে বিন আছে ফেলার জন্যে। থালার, প্লাস্টিকের থালার উপর কাগজ থাকে, সেই কাগজগুলো একটা বিনে ফেলবেন আর থালাগুলো আর একটা বিনে ফেলবেন। বেরিয়ে আসুন, বাইরে বেরোলেই দেখবেন প্রচুর কল রয়েছে, যে কল থেকে আপনি মুখ ধুতে পারবেন এবং এটা পানীয় জল, কাজে আপনি পানও করতে পারবেন। এরপর বেরিয়ে পড়ুন। এই ভোগ কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যেতে হবে। এরপর কেউ যদি মঠে যান, আবার নতুন করে মঠের গেট দিয়ে ঢুকতে হবে। এই যে সবাই বেরিয়ে আসে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদাকে প্রণাম জানিয়ে এই ব্লগ শেষ করলাম। দেখতে থাকুন টিকে সিটেক্স। ধন্যবাদ।